মুক্তি আছে তার। যখন দর্শন করলো পরে জেলে নিল, তাৎক্ষণিক জেলে নিল, নেওয়ার পরে 20-30 লাখ টাকা জায়গায় জায়গায় দিয়ে দিল নেতা কর্মীকে, এমনকি আদালতে এমপি মন্ত্রীকে বেকসুর কারা। কয়েকদিন পরে উন্মুক্ত চলে, এইটা দেখা আরো 100টা যুবক বলে ইয়ে করলো অমুক মেয়েকে, কিছুই হয় নাই, আমারও তো আব্বার টাকা কম না, আমি করব, টার্গেট করলাম ওকে। এটা তখন এ টার্গেট করে ওকে, একেও ধর্ষণ করে। এইভাবে ভাবতে ভাবতে 75 বছর বয়সী মেয়েরাও একজন বৃদ্ধা মহিলা আটকেতে নিয়া 50 বছরের যুবক কয়েকদিন আগে গাইবান্ধা ধর্ষণ করলো, রক্তাক্ত হলো। ফাঁসি না দেওয়ার কারণে আজকে যদি শরীয়তের আইন মাইনা, শরিয়া আইন মাইনা যে যুবকটা ধর্ষণ করে তাকে যদি প্রকাশ্যে দিবালুকে ফাঁসির কাস্তে ঝুলানো হতো, একটারে ঝুলাইলে পুরা বাংলাদেশ ঠান্ডা হয়ে যেত। যেরকম ঠিক কিনা? আজকে নাই, আগেই কই শরিয়া আইন মানি না। ভাই দুস্থ হাবাব, এই কারণে কয় ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকার তৌফিক দান করো। যারা আমিরা বলে নাই তবু যারা দিবেন করে দিবেন। দেন আমার মেরুদণ্ডের মধ্যে ব্যথা আছে, প্রায় 4.5 ঘন্টার মতো শিক্ষা রয়েছে, 60 তো নাই 48 কেজি শিক্ষার মিক্ষা যেটা আছে। যাই হোক, কইলাম 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, আর স্বাস্থ্য কুলাইতেছে না। যদি অন্যদিন কোনোদিন সুযোগ হয় ইনশাল্লাহ কথা হবে, লম্বা অন্য বিষয়ে কথা বলবো না, ইনশাল্লাহ দেখা হবে। আর আজকে যদি কেউ থাকেন এখানে দেখেন আল্লাহর ঘর দাঁড়ায় রয়েছে, যে ব্যক্তি মসজিদে ভাই একজন